ইউনিভার্সিটিতে যে কটা অনুষ্ঠান হয়েছে এত ভালো সেট কোনোদিন তৈরি হয়নি। কি দারুণ সেট আপ! কে বানালো সেট? তুমি? না স্যার, পুরো কৃতিত্ব পারুলের। আমি জাস্ট একটা ডিজাইন করে দিয়েছিলাম, বাট সেট ডিজাইন অনুযায়ী এক্সিকিউশন পুরো ওই করেছে। শুধু আমার একার কৃতিত্ব লয় স্যার, আমার বন্ধুরা এই সেটটা তৈরি করবার লেগে বিশাল খেটেছে। ওরা না থাকলে আমি কিছুতে এই কাজটা একা করতে পারতাম না স্যার। তাহলে এখন এই সুন্দর সেটের মতো সুন্দর করে নাটকটা মঞ্চস্থ করে নাও, তৈরি হয়ে নাও, বেশি সময় নেই কিন্তু। আমাদের ঠিক দুটোয় আরম্ভ করতে হবে। প্রথমে প্রদীপ প্রজ্বলন, তারপরে প্রার্থনা সঙ্গীত, আর সবশেষে নাটক। আশা করি আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন আপনাদের সবার খুব ভালো লাগছে। তবে এখানেই শেষ নয়, এবার সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে পরিবেশিত হবে নাটক রক্তকরবী। আয়োজনে এবং অভিনয় ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দ। নন্দিনীর চরিত্রে পারুল চক্রবর্তী, সমগ্র নাটক পরিচালনায় এবং অভিনয় রায়ন বসু। শুরু হচ্ছে নাটক রক্তকরবী। জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর। পারুল, পারুল, তুই নার্ভাস হোস না, তুই ভালো করছিস, তুই ফাটিয়ে দিবি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ রায়ান, এইটা তোমার জন্য, তুমি এইখানে অ্যানাউন্স করবে, ঠিক আছে? এখান থেকে। ওকে ওকে। এই শিরিন, শিরিন ফ্ল্যাশ লাইট দে না, দেখতে পাচ্ছি না। দে। এনো এনো, আমি দিচ্ছি। থ্যাঙ্কস। পারুল, পজিশন পজিশন। আজকের নাটক রক্তকরবী। এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়া আছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল জালের আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। নন্দিনী, নন্দিনী, আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এক্ষুনি কাজে ফিরে যা, আর দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দিবে। পারুল শুরুতেই হোল্ড নিয়ে নিয়েছে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে একটি জায়গায় এখানকার জঞ্জালের পেছনে একটি মাত্র গাছে পেয়েছি। আমাকে দেখাইতে, আমি লিজে গিয়ে ফুল তুলে। তোমাদের খোদাই কর যেমন খনি খুদে খুদে মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমনি দিন রাত পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমায় নিয়ে সবাই বাজে খরচ করবে কেন? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সেদিই আছি। তুমি ফাঁকা সময়ের আকাশের সন্ধ্যা তারাটি, তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন নয়। আমি এইছি তোমাদের রাজাকে ওর ঘরের মধ্যে গিয়ে দেখব। তুমি সত্যিকারের নন্দিনী পারু, কি অপূর্ব তোমার সৌন্দর্য। সহজে কেউ তোমায় ছবে এমন শান্তি কারণ নেই। হ্যাঁ গো, আমাদের বাড়ির ছেলেমেয়েগুলোই তো মাতিয়ে দিচ্ছে গো। দেখো মোল্লার কিরকম গড় গড় করে সংলাপ বলে দিচ্ছে।
আগের কথা তো ছেড়েই দিলাম। এই যে সবই কিন্তু আমার ছেলের কল্যাণে। হ্যাঁ, রায়ান যে এত ব্রিলিয়ান্ট কাজ করতে পারে আমার তো আইডিয়াই ছিল না। আশুতোষ বসু, গোটা পরিবারকে নিয়ে খুব আনন্দ করছো তো, করে না। এরপর তো আর সময় পাবে না। তোমার বাঁচা মরা তো আমার হাতে। আমার ইচ্ছে অনুযায়ী তুমি যতদিন বাঁচবে, এই রবীন্দ্র জয়ন্তী ততদিন তোমার মনে থাকবে। তোমার চোখের সামনে তোমার বংশের প্রদীপ টপ করে নিভে যাবে। তুমি চাইলেও তাকে বাঁচাতে পারবে না। ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা করো আশুতোষ বসু। ভাবছো হয়তো ওয়াই রায়ন। তাহলে শোনো, তোমার নাতি আমার আর পারুলের মাঝখানে আসছে তো, তাই ওর মৃত্যু সবচেয়ে আগে হবে।